ভাইরা আমার, দোয়া দোয়া করাটা ইবাদত, এই জিনিসটা বুঝা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা ইবাদত, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, চাওয়াটা ইবাদত। এখন এই চাওয়াটা যদি আপনি কোন পীর সাহেবের কাছে যান, যদি কোন কবরের কাছে চান, যদি কোন জিনের কাছে যান, কোন আজমির শরীফের যান, কোন খাজা বাবার কাছে যান, তাহলে আপনি মুশরিক, তাই না? আপনি যদি না বুঝে করেন, আল্লাহ ক্ষমা করবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনাকে বুঝা উচিত তাওহীদ কোনটা, বুঝতে পারছেন? কিন্তু আপনাকে বলার পরে আপনি মানেন না, তাহলে আপনার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া করাটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু আলা আল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত বা মর্যাদাপূর্ণ আর কিছু নেই। মানে দোয়া যদি আল্লাহর কাছে মানে চান, আপনি চাইলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। এর জন্য আল্লাহ তাআলার কাছে কি করা? বেশি বেশি চাওয়া। দুনিয়া এবং আখিরাতে বান্দার জন্য যা কিছু প্রয়োজন, একজন বান্দার জন্য দুনিয়াতে এবং আখিরাতে যা কিছু প্রয়োজন, তার সবকিছুই দোয়ার অন্তর্ভুক্ত। আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার যদি জুতার ফিতা প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাসূল বলতেছেন জুতার ফিতা। তাহলে আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন